রাজনীতির মাঠে থাকে নানা কৌশল। নিজেদের অবস্থান শক্ত করে নিতে কখনো কখনো দেখা গেছে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমতে পৌঁছাতে, আবার কখনো কখনো দেখা গেছে তারা নিজেদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করেছে। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে ইসলামী দলগুলো আলাদাভাবে নির্বাচনের কথা ভাবছে। তারা বলছে সবগুলো দল এক হয়ে তারা নির্বাচনের মাঠে লড়বেন এবং ইসলামী শক্তিকে তারা বিকল্প শক্তি হিসেবে দাঁড় করতে চায়। একই সঙ্গে আমরা দেখেছি দীর্ঘদিনের মিত্র জামায়াতে ইসলামীর দীর্ঘদিনের মিত্র শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে রাজনীতির মাঠে বিএনপি। সেই বিএনপি এবং জামাত আলাদা আলাদাভাবে রাজনীতির মাঠে জোটবদ্ধ হওয়ার পথে হাঁটছে। সম্প্রতি দেখেছি আমরা যে জামায়াত ইসলামের আমির তিনি শর্ষিনার দরবার, চরমনাই দরবার সহ বিভিন্ন ইসলামিক দল এবং ইসলামী সমমনা যারা সমমতের আছে তাদের সঙ্গে আলাদা আলাদাভাবে বসেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ বিষয়ে যেমন দেখেছি, একই সঙ্গে আবার দেখেছি আমরা বিএনপির মহাসচিব ইসলামী আন্দোলনের অফিসে গিয়েছে, তাদের সঙ্গেও তারা কথা বলেছে এবং বিএনপিও দাবি করছে তারা একটি ঐক্যমতে আছে। সাম্প্রতিক সময়ে আমরা ইসলামী দলগুলোর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেছি এবং তাদের মতামত জানতে চেষ্টা করেছি। একই সঙ্গে জানতে চেষ্টা করেছি একজন রাজনৈতিক বিশ্লেষক যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, তিনিও এই বিষয়ে সমালোচনা করেছেন। আমরা সেই বিষয়গুলো একটু বলতে চাই। তো যে বিষয়টা সেখানে উঠে এসেছে, আমরা ইসলামিক বিভিন্ন দলের লিডার তাদের সঙ্গে কথা বলেছি। যেমনটা ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব আমাদেরকে জানিয়েছেন যে অতীতে সরকার যেমন স্বৈরাচারী করেছে, চাঁদাবাজি করেছে, নানা অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করেছে, সেরকম জুলুম নির্যাতন যদি এখনও চলমান থাকে তাহলে অবশ্যই বিকল্প শক্তি জনগণ চাইবে। সেই জায়গাটাই তারা নিতে চাচ্ছেন এবং সেই জায়গাতেই তারা ঐক্যমত হয়ে ইসলামী দলগুলো নিয়ে তারা আসলে রাজনীতির মাঠে আসতে চাইছেন। হেফাজত ইসলামের নায়েব আমির এবং বর্তমানে খেলাফত মজলিসের নায়েব আমির দায়িত্ব পালন করছেন আহমদ আলী কাসেমি, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা যদি ক্ষমতায় আসতে পারেন, জনগণ যদি তাদেরকে চায়, তাহলে তারাও যে রাতারাতি এসেই ইসলামী হুকুমত কায়েম করবেন বিষয়টা এমন নয়। তবে তারা চাইছেন জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার সাথে একটি বৈষম্যহীন ন্যায় বিচার এরকম একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। অপরদিকে জামায়াত ইসলামীর নায়েব আমিরের সঙ্গে আমরা সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, তার সঙ্গেও কথা বলেছি। তিনি আমাদের জানিয়েছেন যে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য করতে তারা যে কোনো ধরনের ছাড় দিতে প্রস্তুত। তারা মানে মোট কথা হচ্ছে তারা যে কোনো কিছু স্যাক্রিফাইস করে হলেও ইসলামী দলগুলোকে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে রাখতে চায়। এদিকে এই বিষয় নিয়ে কাজ করছেন ডক্টর খলিলুর রহমান মাদানী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ মহাসচিব যিনি, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনিও জানিয়েছেন এই যে ঐক্যটা, এটা মূলত নির্বাচনকে ঘিরে ঐক্য বিষয়টা এমন নয়। বিগত 4 দলীয় সরকারের পতনের পর 28 আগস্ট যেই লগি বৈঠার হত্যাকাণ্ড হয়েছে, এরপর থেকে শুরু করে যতগুলো হত্যাকাণ্ড, হেফাজতে ইসলাম, তারপরে বাংলাদেশে নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে যে তারা প্রতিবাদ মিছিলে যেই হত্যাকাণ্ড হয়েছে বা হতাহতের ঘটনা ঘটেছে, এই সবগুলো ইস্যুকে কেন্দ্র করেই মূলত ইসলামী সমমনা দল, কওমি মাদ্রাসার যারা আলেম ওলামা রয়েছেন সবার মধ্যে একটা ঐক্যের একটা ডাক ছিল বা ঐক্যের একটা আবেদন ছিল। সেই আবেদনের প্রেক্ষিতেই তারা ধীরে ধীরে একটা ঐক্যের বলয়ে এসেছেন, এমনটাই জানিয়েছেন তিনি। তো আমরা যেমনটা দেখছি সাম্প্রতিক সময় এই বিষয়গুলো নিয়েই আমরা রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলী রেজার সঙ্গে কথা বলেছি। তিনি আমাদেরকে এই বিষয়গুলো বলেছেন যে আসলে যতই আমরা দেখি ইসলামী দলগুলো ভোটের মাঠে রাজনীতি ঐক্যবদ্ধ হবে, তবে রাজনীতিতে কিছু স্বার্থ থাকে, সেই স্বার্থের জায়গায় এসে তারা আসলে কতটুকু শেষ পর্যন্ত টিকতে পারবেন সেটা এখন দেখার বিষয়। তিনি এও বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী ছাড়া আর অন্যান্য দলগুলোর ভোট ব্যাংক খুব একটা সমৃদ্ধ না। সেই জায়গা থেকে আসলে এই ঐক্য আসলে কতটুকু বিকল্প শক্তি হিসাবে দাঁড়াতে পারবে সেটা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেছেন। একই সঙ্গে এই সময়তে এই রাজনৈতিক ঐক্যের মাধ্যমে যদি একটা বিকল্প শক্তি আসে মাঠে, যেখানে আওয়ামী লীগের অনেকটাই এখন পর্যন্ত অনুপস্থিতি দেখা যাচ্ছে, সেই জায়গাটা হয়তো মেকআপ করতে পারবে ইসলামী দলগুলো, এমনটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। তবে রাজনীতির মাঠে কোনো ধরনের সংহতি বা কাদা ছোড়াছুড়িকে তিনি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে জাতীয় ঐক্যের ইস্যুতে তিনি সবাইকে এক এবং একতাবদ্ধ থেকে রাজনীতিকে
আরও সমৃদ্ধ করা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টার কথাও জানিয়েছেন। তো সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে রাজনীতির মধ্যে যে একটা দোলাচল চলছে, কে কোন পক্ষে যাবে, কে কার কাছে যাবে, সেই সংকট কবে ঠিক কাটিয়ে উঠে রাজনীতি একটি নির্বাচনমুখী হয়ে যাবে, সেই জায়গাটা এখন আমরা দেখার অপেক্ষায় রয়েছি। তবে শীঘ্রই এই চলতি বছরের মাঝামাঝি অথবা আগামী বছরের চলতি বছরের শেষ নাগাদ অথবা আগামী বছরের শুরুতে যে নির্বাচনের একটি ঘোষণা রয়েছে, সেই নির্বাচনের ডেডলাইন ফিক্স হওয়ার পরে যত দ্রুত সম্ভব রাজনৈতিক দলগুলো গুছিয়ে আসবে এবং গণতান্ত্রিক ধারায় তারা ফিরবে বলে সকলেই আশা করছেন।